প্রবাসী যারা আছে তারা ঈদ কিভাবে করেছে একবার কি ভেবে দেখেছেন? একেবারে হাড় ভাঙা খাটুনি খেটে এই প্রবাসী ভাইরা টাকা পাঠান তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যে। কিন্তু পরিবারের যারা আছে তারা কি এই বিষয়টা একবার অনুধাবন করে, একবার কি ভাবে? আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেন কিন্তু তার টাকা যথাযথ ব্যবহার হয় না। তার সংসারের যে মানুষ তার টাকা প্রচুর দুই হাতে উড়ান। যারা প্রবাসী, আমাদের এই দেশের যারা প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে আছেন, সৌদি, কুয়েত বা বিশ্বের যে কোনো দেশে, তাদের ঈদের দিনটা কেমন কেটেছে একবার আপনি শুধু কল্পনা করুন। তারা অমানবিক পরিশ্রম করে একদম দিন রাত খেটে খুঁটে দেশে টাকা পাঠান। দেশে টাকা পাঠানোর পর তার যে সন্তানরা দেখবেন একটা মোটর সাইকেল কিনে, নতুন জামা, নতুন শার্ট, নতুন প্যান্ট, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা। তাদের স্ত্রী যারা রয়েছে তারা বিভিন্ন গয়নাগাটি, নতুন শাড়ি পরে আত্মীয় স্বজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করছেন। কিন্তু যে ব্যক্তিটা বিদেশে প্রচুর পরিশ্রম করে গাদার খাটুনি খেটে টাকা পাঠালো এই মোটর সাইকেল কেনার জন্যে, শাড়ি কেনার জন্যে, গয়না কেনার জন্যে, তার ঈদ কিভাবে কাটলো এই বিষয়টা কি একবার একটু ভেবেছেন? আমি অনেক প্রবাসী ভাইয়ের সঙ্গে কথা বলেছি। প্রবাসী ভাইয়েরা নিজেরা রান্না করে খান এবং 24 ঘন্টায় 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করেন। একেবারে হাড় ভাঙা খাটুনি খেটে এই প্রবাসী ভাইয়েরা টাকা পাঠান তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যে। কিন্তু পরিবারের যারা আছে তারা কি এই বিষয়টা একবার অনুধাবন করে, একবার কি ভাবে যে এই প্রবাসে থেকে কত কষ্ট করে? আপনি জানেন বেশিরভাগ যারা প্রবাসে থাকেন তারা শ্রমিকের কাজ করে, হাড় ভাঙা খাটুনি আপনি কল্পনাই করতে পারবেন না। তারা হয়তো দেশে এসে তাদের যে পুরো খাটুনির কথাটা পুরোটা বলেন না, এবং তার স্বজন যারা আছে, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, তাদের কাছেও তার এই কষ্টটা বলেন না। কিন্তু কি পরিমাণ কষ্ট জানেন? রাতে ঘুমানোর জন্যে, পা মেলে ভালো করে শোয়ার জন্যে, হাত পা একেবারে ছেড়ে এই কয়েক ঘন্টা একটু ঘুমানোর জন্যও তারা খুব একটা ভালো পরিবেশ পান না। সারাদিন কাজ করেন 16 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা, তারপর বাসায় এসে নিজেরা রান্না করেন, রান্না করে খাওয়া দাওয়া করে 4 ঘন্টা, 5 ঘন্টা, 3 ঘন্টাও ঘুমান। এরকম প্রবাসী ভাইরা আসলে এই মানবেতর জীবনযাপন করে টাকা পাঠায় আমাদের দেশে তার পরিবারের জন্যে। তার একটা ইচ্ছা, আর কিছুদিন থাকি, আমার ছেলেটা একটা ভালো কিছু করুক, লেখাপড়া করুক, আমার মেয়েটার ভালো জায়গায় একটা বিয়ে হবে, পড়ালেখা হবে, এই আশায় তারা আসলে এই অমানবিক পরিশ্রমটা করেন। আসলে এই যে প্রবাসী ভাইদের যে পরিশ্রম, প্রবাসী ভাইদের যে ত্যাগ, এই ত্যাগের মূল্যায়ন কি আসলে আমরা করতে পারি? জানেন কি আপনি, পরিবারের লোকজনও প্রবাসী ভাইদেরকে আসলে তার যে শ্রম, তার যে ইচ্ছা, তার যে ভিতরের বিষয় এটা বুঝেন না। ঈদের দিন যিনি প্রবাসে রয়েছেন তার সন্তান দেখবেন নতুন প্যান্ট শার্ট জুতা পরে, আতর লাগিয়ে, বডি স্প্রে লাগিয়ে, মোটর সাইকেল নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে গেছে, এবং তার বাড়িতে প্রচুর পরিমাণে খাবার রান্না হচ্ছে, আত্মীয় স্বজন আছে, খাচ্ছে। বিদেশে থাকে এই বাড়ির লোক। কিন্তু যিনি বিদেশে আছেন, যিনি প্রচুর পরিশ্রম করে এই টাকাটা পাঠালেন, যার টাকা দিয়ে তার সন্তান মোটরসাইকেল কিনলো, যার টাকা দিয়ে এই সংসারের সবার নতুন কাপড় চোপড় হলো, মুখে হাসি ফুটলো, আমার মনে হয় তারাও এক সময় বসে ভাবেন না যে আজকের দিনটাতে সেই প্রবাসী ভাইটা আসলে কি করছে, তার মনের অবস্থাটা কি। ঢাকা থেকে মানুষ গ্রামে আসে, চট্টগ্রাম থেকে মানুষ গ্রামে আসে, বিভিন্ন বিভাগীয় শহরে যারা চাকরি করেন বা ব্যবসা করেন তারা গ্রামের বাড়িতে আসেন ঈদের মধ্যে এসে তারা পরিবারের সাথে ঈদ করেন। ঈদের আগের দিন বা এর 2-1 দিন আগ পর্যন্ত কি পরিমাণ মানুষ লঞ্চ, বাস, ট্রেন বিভিন্নভাবে তার সংসারে ফিরে আসেন, কিন্তু এই প্রবাসী ভাই তার সংসারে ফিরে আসতে পারেন না। হাজার হাজার মাইল দূরে তার স্ত্রী, সন্তান, সংসার, সমাজ, এই দেশের মায়া রেখে তিনি অক্লান্ত পরিশ্রম করে রোজগার করছেন। প্রবাসী ভাইদের ভিতরটা কেমন লাগে আপনি একবার শুধু, যারা ঢাকায় চাকরি করেন, চট্টগ্রামে চাকরি করেন, আপনি ঈদের দিন আপনি আসবেন না।
এই 200 মাইল 300 মাইল বা 100 মাইল দূরে থেকেই আপনার ভিতরটা ছটফট করবে, আপনার ভিতরে একটা অভাব অনুভূত হবে। কিন্তু আমার এই প্রবাসী ভাইরা এই বিদেশের বাড়িতে, এই সৌদি কুয়েতের মতো মরুভূমি এলাকায় বা বিভিন্ন দেশে হাজার হাজার মাইল দূরে থেকে তাদের মা বাবা স্ত্রী সন্তান বন্ধু বান্ধব কারো সাথে আসলে কোনো কথা বলতে যোগাযোগ করতে পারেন না, এই চোখের দেখা দেখতে পারেন না। এখন যে বিষয়টা অনেকেই বলবেন আমি জানি যে এখন মোবাইলের যুগ, ভিডিও কলে কথা হবে, দেখা হবে। ভাই, দুধের স্বাদ যদি ঘোলে মিটত তাহলে যারা কবি লেখকরা আছেন তারা কখনোই এই কবিতাটা লিখতেন না বা এই চরণটা লিখে যেতেন না, দুধের স্বাদ ঘুলে মিঠে না। আসলে এই প্রবাসী ভাইদের যে কষ্ট সেটা আমাদের বোঝা উচিত। প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেন, প্রবাসী ভাইরা মানে মানবেতর জীবনযাপন করেন। আমার একটা কথা থাকবে, এই যে আমাদের অসহায় প্রবাসী ভাইয়েরা এই যে টাকা রোজগার করেন সংসারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের জন্য অন্তত আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে তারা একটু শান্তিতে থাকতে পারে এবং আপনাদের অভাবটা ভুলে থাকতে পারে। তাদের টাকাটা অপচয় করবেন না। এই অযথাই এটা কিনে সেটা কিনে তার এই পরিশ্রমের টাকাটা অপচয় করা, এটা তার প্রতি একটা অন্যায়, প্রবাসী ভাইদের প্রতি অন্যায়। তার টাকাটা যথাযথ কাজে লাগানো উচিত, কারণ তিনি মানবেতর জীবনযাপন করেন, নিজে রান্না করে খান, তিনি খুব কষ্ট করে 24 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমান। তার এই টাকাটা আসলে কাজে লাগানো উচিত, সংসারের সবারই বোঝা উচিত। প্রবাসী ভাইদের গল্প বলতে গেলে আসলে ভিতরটা কেমন লাগে। আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেন কিন্তু তার টাকা যথাযথ ব্যবহার হয় না। তার সংসারের যে মানুষ তার টাকা প্রচুর 2 হাতে উড়ান। আমার বাবা বিদেশে থাকে, স্ত্রী বলেন আমার স্বামী বিদেশে থাকে, আনো এটা আনো সেটা। এই বিষয়গুলি আসলে খুবই কষ্টকর। প্রবাসী ভাইদের যে দুঃখ, যে দুর্দশা, এটা আপনার ভিতরেও অনুধাবন করতে হবে। আপনি ভালোভাবে বুঝুন প্রবাসী ভাইদের কষ্টটা, আর দোয়া করুন আল্লাহর কাছে বিদেশে থেকেও হাজার হাজার মাইল দূরে থেকেও প্রবাসী ভাই যাতে আপনার মানে যে দূরে থাকাটা সেটা অনুভব না করতে পারে। সময় পেলেই কথা বলুন, তাকে আশ্বাস দিন, তাকে একটু খুশি রাখার চেষ্টা করুন। আসলে কি বলবো, অনেক কথা বলার লাগে, তারপরেও আপাতত এই পর্যন্তই ছিল আমাদের প্রবাসী ভাইদের গল্প। আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম গল্প।